তো দেখো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আয়নগারের বেকরির কেক। তো আয়নগারের বেকরির কেকে ফ্রেন্ডস না তেল ইউজ হয়, না বাটার ইউজ হয়, না ঘি ইউজ হয় ওর মধ্যে কিন্তু। তো সেইভাবেই তোমাদের সঙ্গে আমি কেকের রেসিপিটা, আর না ময়দা ইউজ হয়, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ফ্রেন্ডস। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ানিয়ান কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাও। আর ফ্রেন্ডস, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো চলো ফ্রেন্ডস, দেখে নিয়ে যাই কী কী ইনগ্রিডিয়েন্টস আমরা নিয়েছি, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে। তো এখানে দেখো আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা দেখো এমনি যে সুজি পাওয়া যায় সেরকমই সুজি আমি নিয়েছি 1 কাপ। আর এই সুজিটাকে একটু আমি ব্লেন্ড করে নেবো, ঠিক আছে, গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো আমি নিয়েছি 1/2 কাপ চিনি আর 2 টেবিল স্পুন চিনি, 1/2 কাপ আর 2 টেবিল স্পুন। আর তার মধ্যে দেখো কিছু আমি এলাচের দানা দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রেন্ডস আমার লাগছে 4 টেবিল স্পুন মতন আমি নিয়ে নিয়েছি টক দই। তোমরা এখানে বাড়ির দইও ইউজ করতে পারো, বাড়ির পাতা দইও ইউজ করতে পারো। আর এখানে ফ্রেন্ডস দেখো আমার লাগবে ফ্রেশ ক্রিম। তো আমলের ফ্রেশ ক্রিমটা আমি ইউজ করবো এখানে। আর লাগছে লিকুইড মিল্ক, আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর লাগবে অল্প একটু ভ্যানিলা এসেন্স। তো চলো ফ্রেন্ডস, প্রথমেই আমরা চিনিটাকে আর সুজিটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি সুজিটা গুলিয়ে নিয়েছি। সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো দেখো ফ্রেন্ডস, এটা আমি একটু সাইডে রাখছি। এবার এটার মধ্যে আমরা যে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমেই দইটা নিয়ে নিলাম। দইটা নেওয়ার পর সেখানে আমি ফেস ক্রিমটা নিয়ে নিচ্ছি। তো ফেস ক্রিমটা এখানে আমি নিচ্ছি 1/4 কাপ। তো দেখো ফ্রেন্ডস, এখানে 1/4 কাপ আমি নিয়ে নিলাম ফেস ক্রিমটা। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতন আরও ফেস ক্রিমের মধ্যে আমি অ্যাড করলাম। এবার ফ্রেন্ডস, এই দুটো জিনিসকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো ফ্রেন্ডস, তোমরা চাইলে এখানে ঘরের মালাইটাও তোমরা ইউজ করতে পারো ফেস ক্রিমের বদলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফ্রেন্ডস, এখানে আমি 1 টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিলাম, দিয়ে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার ফ্রেন্ডস, এটার মধ্যে আমরা চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে আমরা ফ্রেন্ডস ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ফ্রেন্ডস আমি 2 থেকে 3 ড্রপস মতন একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এটাকে একটু একটু দেখতে ভালো লাগে আর কি। এবার এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সুজিটা অল্প অল্প করে। সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে মিল্ক পাউডারটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো এখানে আমি 3 টেবিল স্পুন মতন মিল্ক পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2, যাতে টেস্টটা ভালো আসে। সেটাকে দিয়ে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের ব্যাটারটা আমরা রেডি করে নিয়েছি, কিন্তু এটাকে আমাদেরকে যেহেতু সুজি দিয়ে আমরা বানাচ্ছি ফ্রেন্ডস, সেহেতু এটাকে আমাদের 5 মিনিট মতো রেস্টে রাখতে হবে। তো আমি 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, আমি 5 মিনিট পর চলে এসেছি। তো এবার আমাদের ব্যাটারটা দেখে নেওয়া যায় কীরকম। দেখো একটু ঠিক হয়ে গেছে ব্যাটারটা। তো এবার আমরা কী করব, মোটামুটি ঠিকই আছে ব্যাটারটা। তো আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করবো। তো আমি এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা।
এবার এই দুটোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, এটা দিয়ে এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এটা আগে ফ্রেন্ডস বেকিং পাউডারটা, বেকিং সোডাটা দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে যেহেতু এটাকে আমাদেরকে একটু রেস্টে রাখতে হবে, সেহেতু একদম লাস্ট তোমাদেরকে মানে মেশাতে হবে বেকিং পাউডারটা, বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। আর এবার আমরা একটা কেক টিন নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিয়েছি একটা আমি 4 চৌকো কেক টিন। এবার এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দেবো। এভাবে দিয়ে কেক টিনটা আমরা একটু ট্যাপ করে নেব। ট্যাপ করার পর দেখো ফ্রেন্ডস, এখানে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি, আমন্ড আর কাজু। তো সেগুলো আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি, এইভাবে পুরো ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল ফ্রেন্ডস, তোমরা চাইলে দেবে, না চাইলে না দেবে। আর কালারটাও যে আমি ইউজ করেছি ফ্রেন্ডস, সেটাও অপশনাল, তোমাদের যদি মনে হয় দেবে, না মনে হলে দেবে না। দেখো ফ্রেন্ডস, এইভাবে আমি কেকটাকে পুরো সাজিয়ে দিয়েছি। এবার চলো কেকটা আমরা বেক করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে গরম করার জন্য। এটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এর উপর থেকে একটা শক্ত কিছু জিনিস ঢাকা দিয়ে দেবো, যাতে না হাওয়াটা বেরিয়ে আসে। এখানে আমি একটা নোড়া দিয়ে দিলাম আমার। এইভাবে দেখে আমি বেক হতে দেবো ফ্রেন্ডস। 35 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, আমি 45 মিনিট পর এটাকে কিন্তু খুলছি। তো আমি 35 মিনিট পর আমি দেখেছিলাম, তখন হয়নি কেকটা। আমি 45 মিনিট পর কেকটা খুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, কেকটা আমাদের বেক হয়ে গেছে। কাঠটা আমাদের ক্লিন আসছে। এই যে কেকটা আমাদের বেক হয়ে গেছে। তো একটু কেকটা ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি সামনে দিকে তুলে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর হয়েছে ফ্রেন্ডস কেকটা। তো চলো ফ্রেন্ডস, তোমাদের কেকটা আমি কেটে একটু দেখাই। তো ফ্রেন্ডস, বেকিংয়ের সময়টা ফ্রেন্ডস একটু কম বেশি হতেই পারে। দেখো কতটা স্পঞ্জি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রেন্ডস কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটা খুবই সুন্দর হয়েছে ফ্রেন্ডস। তোমরা অবশ্যই এবার ট্রাই করবে ফ্রেন্ডস। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।